নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখতে দেখতে একটা লাইক অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করি, তাই তো বন্ধুরা? লাইক করতে তো কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা হচ্ছে সোনাঝুরির হাটেরই চত্বর। শান্তিনিকেতন বেড়াতে গিয়েছি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর সেই ভিডিওর পার্ট পার্ট তো বলতে পারেন, কেন প্রথম দিন গিয়েছিলাম কঙ্কালীতলা, তারপরে কঙ্কালী মায়ের কাছে, তারপরের দিন শান্তিনিকেতন শেয়ার করলাম। আজকে সোনাঝুরির হাটটা শেয়ার করি। কেন বলুন তো, একসাথে যদি দিয়ে দিতাম তাহলে বন্ধুরা অনেকটা বড় হয়ে যেত, আমারও গুছিয়ে দেওয়াটাও একটা মনে হতো যে এত বড় ভিডিও আপনাদের দেখতে হয়তো অস্বস্তি লাগবে, কিন্তু না, এই জায়গাটা এমনই একটা জায়গা, এখানে কোনো অস্বস্তির ব্যাপারই নেই। আমরা শান্তিনিকেতন গেলেই এই সব জায়গাগুলোর জন্য অপেক্ষা করে থাকি। দেখুন কত সুন্দর, ভেতরে যে এত ব্যবস্থা আছে। আমি এর আগে একবার এসেছি এই সোনাঝুরির হাটে, মাত্র একবার, এটা আমার দ্বিতীয়বার। তো এই সোনাঝুরির হাটেরই মাঝে যে বড় বড় হোটেলগুলো আছে, সেখানে খাওয়া দাওয়া হয় এবং পার্কিংয়েরও বড় গাড়ি যদি আপনারা নিয়ে আসেন, এই দেখুন এই পাশে ডান দিকে, এখানে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। না হলে রাস্তার উপরে যদি গাড়ি রেখে আসেন, সেখানেও পার্কিং চার্জ নেয়, এরা অবশ্য নেয় না। তো পার্কিং চার্জ নেয়, আর এখানে নেয় না। এখানে গাড়ি রেখে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, এমনকি ফ্রেশ হতে পারেন, খুব সুন্দর ব্যবস্থা। তারপরে আপনার মানে সোনাঝুরির হাটটা আপনারা ঘুরে কেনাকাটা করে তারপরে গাড়ি বার করতে পারেন, মানে একবারে হাটের ভেতরে ঢুকে যেতে পারবেন। তো সামনে আমরা সত্যি এইরকম হোটেলটা দেখিনি, মানে এটা ভেতর দিকের পোর্শন। আর সামনে আমরা হোটেলে খেয়েছিলাম, তখন জানতামই না। এটা জানলাম কি করে বলুন তো, প্রচণ্ড ভিড় হয়েছিল। সামনে অনেক বড় বড় হল অনেকগুলো আছে এই হোটেলটার, এইরকম প্রত্যেকটাই হোটেল বিশাল বড় বড়। তো আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, দাঁড়িয়ে থাকার পরে আমরাও একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম। 2:30 পৌনে 3টে বাজে, প্রত্যেকেরই খিদে পেয়েছে। আর ঘোরাঘুরি করলে দেখবেন বন্ধুরা, খিদে খুব পেয়ে যায়। তো এদিনও সেই ব্যাপারই হয়েছে। সকালে ওখানে পুজো দিয়েছি, আর ওখানে পুজো দেওয়ার পরে তারপরে এসে টিফিন খেয়েছি, খেয়ে মানে শান্তিনিকেতন ঘুরে সোনাঝুরির হাটে ঢুকে পড়েছি। এবার খেতে হবে, এতটা সময় সকাল থেকে উঠে ঘোরাঘুরি করে আর ধৈর্য ধরছিল না। তো এদের জায়গাও ছিল ভেতরে, দেখুন এটা হচ্ছে ভিতরের পোর্শনটা। এত সুন্দর একটা স্মেল, না ভেতরে গেলেই যেন খিদেটা আরও বেড়ে যাচ্ছিল। মানে রুম ফ্রেশনার দিয়ে বা জিনিস, হলটাকে সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। আর পুরো হলটাই হচ্ছে এসি। এখনকার দিনে এরকম হল ছাড়া খুবই কম আছে, আছে যেগুলো, সেগুলোতে এই ঘোরাঘুরির পরে সত্যি খুব কষ্টকর আমাদের সকলেরই। তো খাওয়া শোয়া দেখবেন একটু আরামদায়ক, ডাল ভাত খায় তবুও যেন তৃপ্তি করে খেতে পারি, এরকম একটা ব্যাপার। তো বসে গেলাম যে যার মতন সিট নিয়ে। এই দেখুন আমাদের সুন্দরীরা, আমিও সানগ্লাসটা খুলতে পারছিলাম না, এখানেও প্রচণ্ড রোদ, মানে রোদের আভা আসছিল, সাদা একবারে কাঁচ। দেখুন খাবার দিয়ে চলে গেল। নিরামিষ থালি ছিল, তাতে ছিল বেগুন ভাজা, শাক ভাজা, আলু পোস্ত, একটা তরকারি, মুগের ডাল, পাঁপড় ভাজা, চাটনি, এই সব দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেল। তো এইটুকু খাবারই না, আপনাদের যতটুকু আপনারা খেতে পারবেন ততটুকু নিতে পারেন। দেখুন খাবার পাতে 1 চামচ করে গাওয়া ঘি, একটু নুন ছিটিয়ে, আর কাগজি লেবু দিয়ে এই খিদের মুখে যা সুন্দর খেয়েছিলাম বন্ধুরা, সেটা আপনাদেরকে
মানে বলে কি বোঝাবো। আপনারা যদি একবারও যান, আর কাঁসার থালায় পরিবেশন, কাঁসার বাসনে, খুব ভালো লেগেছিল। এর আগের বারও অবশ্য কাঁসার থালায় খেয়েছিলাম আমরা। এদিকের বড় বড় রেস্টুরেন্ট বা হোটেল সব জায়গাতেই এখন এখন না, অনেক দিন ধরে এই রেওয়াজটা চলে আসছে। তো এত খিদে পেয়েছে যে আমরা একটুও আর সময় নিতে পারিনি খিদের জন্য। প্রচণ্ড খিদে, আর খেয়েও নিলাম। এই দেখুন চাটনিটা দিয়েছিল এইটাতে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। সাথে স্যালাডও ছিল, আর শেষ পাতে বন্ধুরা পায়েসও দিয়ে গেছিলো। তো এইটুকু ভাতে সত্যি কথা খিদে তখন আমাদের পেট ভরেনি, প্রত্যেকেই আমরা আবার দ্বিতীয়বার করে ভাত নিয়েছিলাম। আর তার সাথে আপনাদের আলু পোস্ত, তরকারি, ডাল এগুলো তো দিচ্ছিলই, আরও পাঁপড় ভাজা দিয়ে গেল। আর খাওয়ার মোটামুটি শেষে পায়েস দিতে এসেছিল। তো পায়েসটা এত সুন্দর করেছে, এত টেস্টি লেগেছে। একবার খেয়েছি, তো আবার এসেছিল দেওয়ার জন্য। তো আমরা আবার একটু করে পায়েস নিয়েছিলাম আর খেয়েছিলাম। তবে কি বন্ধুরা, পায়েসটা না এই খাওয়ার পরে খেলে মুখে খুব ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে অতটা ভালো নয়। যাই হোক, খাওয়া দাওয়াটা খুব ভালো, খুব শান্তি করে তৃপ্তি করে আমরা সকলেই খেয়েছি। আর খাওয়ার পরে আবার এখানে টয়লেট, খুব সুন্দর ব্যবস্থা, কি বলবো, প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই করে ভিজিট করবেন। আর শান্তিনিকেতন আসলে এটা আপনাদেরকে সকলের কাছে একটা বার্তা, যে শান্তিনিকেতন আসলে এই সোনাঝুরির হাটের গায়ে যেসব হোটেলগুলো, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই হোটেলে অবশ্যই করে আসবেন, দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এখানে আবার দেখছেন সুইমিং পুলও করে রেখেছে। তো আমরা যখন এলাম না, অনেক কলকাতার মানুষ এদিকে দেখেছি, তারা ঘোরাঘুরি করছে, বাজার কেনাকাটা অনেক কিছু করছে। দেখছেন এগুলো হচ্ছে মৌরি গাছ, এগুলো হচ্ছে মৌরি গাছ। আর মৌরির ওই দানা পড়েছে, পড়ে গাছগুলো হয়েছে। টমেটোর দানা পড়েছে, টমেটোর গাছ, টমেটো ধরেও আছে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো এইসব করে মোটামুটি বেরিয়ে পড়ছিলাম, বেরিয়ে গেলাম এবারে হাটের দিকে। সোনাঝুরির হাটটা এবার ঘোরাঘুরি করি। দেখুন বাচ্চারাও কত সুন্দর সং সেজে ঘুরে বেড়াচ্ছে। এগুলো খারাপ লাগে, খুবই খারাপ লাগে, কি করব। আমাদের কি করার আছে বলুন, এদের মা বাবারাই যদি এরকম করে তাহলে তো কিছু করার নেই। তো হাটে এসে গেছি, প্রচুর জিনিস যা দেখে গিয়েছিলাম 2 বছর আগে, তার বহুগুণ দোকানি বেড়ে গিয়েছে। মানে খদ্দেরের থেকে দোকানদার প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে, আর প্রচুর জিনিস। এখানে ধরুন যারাই বেড়াতে আসে তারাই তো প্রত্যেকে কিছু না কিছু নিয়ে যায় বাড়ির কাছের মানুষদের জন্য, সকলের জন্য। দেখুন দেখার মতন জায়গা। তো সবাই আমরা এভাবে ঘোরাঘুরিগুলো সেরে নিচ্ছিলাম, আর যার যা প্রয়োজন তারা আমরা প্রত্যেকে বাড়ির বাচ্চা বড় যাদেরকে যতটুকু দেওয়ার মতন আমাদের প্রয়োজন বা আমাদের ইচ্ছা, সেই রকম আমরা জিনিসও কিনে নিচ্ছিলাম। সব রকমই জিনিস পাওয়া যায়। তো খুব খুব এনজয় করেছি। তবে কিন্তু একটা কথাই বারবার বলবো, গরমের সময় কিন্তু এগুলো নয়, শীতকালে এলে আপনারা খুব এনজয় করবেন। আর এখানে হাতের কাজ, বসে বসে কত জিনিস যে এরা তৈরি করছে, মানে ভাবা যায় না। এত জিনিস এদের কাছে স্টকে রেখেছে। অনেকে কি করছে বলুন তো, ব্যবসার জন্য এখান থেকে প্রচুর পরিমাণে হোলসেলে মাল তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সেগুলো নিজেদের এলাকায় সেল করছে। মানে আমাদের এলাকাতেও একটা শান্তিনিকেতনের দোকান হয়েছে, আমি আপনাদেরকে সেটা শেয়ার করব। তো দেখুন এখানে এসেছে, এখানে এসে বলছে, তা আমি ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে তুলছিলাম। কত বাচ্চা, কত ছোট, তাকে এইভাবে রোজগারের পথে নামিয়ে দিয়েছে। এগুলো ঠিক নয়, এখনকার দিনে এরকম করাটা উচিত নয়, কিন্তু এদের পেশায় পরিণত হয়ে গেছে এগুলো। এদের মা বাবারা এদেরকে এইভাবেই ছেড়ে দিচ্ছে। তো আজকে ঘোরাঘুরি হয়ে গেল, এবার বেরিয়ে পড়লাম। সূর্য দেখুন প্রায় অস্ত যায়, লাল আভা হয়ে আছে ওই যে দূরে। তো কেমন লাগলো আপনাদের ভিডিও, সকলেই দেখুন আমাদের বন্ধু
মানে আমাদের কলিগরা সবাই ফটো তুলছে, সবাই একটু আনন্দ করছে। এবার হয়ে এসেছে সারাদিনের যে একটা জার্নি শেষের মুখে। আর বেশিক্ষণ নেই, হয়তো কিছুক্ষণের মধ্যেই যে যার মতন বাড়িতে ঢুকে যাব। তো আজকের এই স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আর যদি কোনো রকম একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আবার আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসব। মাঝে মধ্যে আপনারাও বেরিয়ে পড়ুন আপনাদের বন্ধু বান্ধব অনেককে নিয়ে, আপনাদেরও খুব ভালো লাগবে। আর আসলে যেমন বললাম তেমনটা যদি করেন তাহলে খুব এনজয় হবে আপনাদেরও। তো দেখুন এই যে আমাদের চেহারা, ফেরার পথে সব মানে অবস্থা খারাপ হয়ে গেছে, সাজগোজ এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, খুব এনজয় করেছি। আজকে আসি, টাটা সবাই, ভালো থাকবেন সকলে।